আমাদের ধলাইতলের ইতিহাস তথা চাঁদপুর জেলার ইতিহাসে এই প্রথম যে আমাদের বিদায়ী শিক্ষক বৃন্দ যারা রয়েছে তাদেরকে এভাবে রাজকীয়ভাবে বিদায় দেওয়া, এটাই হচ্ছে আমাদের চাঁদপুরের ইতিহাসে এই প্রথম। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টুডেন্টরা অত্যন্ত উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়েই স্যারদেরকে বিদায় দিচ্ছে। এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের টিচারদের জন্য গাড়ি রয়েছে, আমাদের টিচাররা এখন উঠবে এবং আমরা টিচারদেরকে হচ্ছে পুরো বাসা পর্যন্ত এই গাড়িতে করে আমরা পৌঁছে দিব। এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্যাররা প্রচন্ড উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টিচাররা। এই হচ্ছে আমাদের চারজন টিচারের গলায় হচ্ছে ফুলের মালা আমরা দেখতে পাচ্ছি এবং পিছে আমাদের ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীবৃন্দরা রয়েছে। এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি সকল শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দের সাথে এই কার্যক্রমগুলো উদযাপন করছে এবং বলে রাখি এই হচ্ছে আমাদের স্যারদেরকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য যে আমাদের পক্ষ থেকে যেই আয়োজন, সেই আয়োজন এই হচ্ছে গাড়ি। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি শত শত স্টুডেন্ট, বিশেষ করে 1985 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত এবং যারা বর্তমান ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীতে অধ্যয়ন রয়েছে তারা সবাই এখানে আসছে এবং হচ্ছে আমাদের টিচারদের যেই সর্বশেষ আয়োজন, সেই আয়োজনের কার্যক্রম পরিচালনা করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের স্যারদেরকে শেষ যে স্মৃতিচারণ, সেই স্মৃতিচারণ এখানে করা হচ্ছে এবং এক এক করে আমাদের টিচারদেরকে গাড়িতে উঠানো হচ্ছে। আমরা খুবই আনন্দমুখর একটা পরিবেশের মধ্য দিয়ে এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। এই যে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় মাঝখানে এবং দুই পাশে চারজন বিদায়ী শিক্ষক রয়েছে। এই আমরা দেখতে পাচ্ছি 5 জনের গলায় মালা, এইটা হচ্ছে বিজয়ের মালা, যে বিজয় দীর্ঘদিন ধরে দীর্ঘ পরিশ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে। আমরা এখন দেখব আমাদের স্যাররা গাড়িতে উঠবে, এক এক করে আমাদের টিচাররা গাড়িতে উঠবে এবং আমরা হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা বাড়ি পর্যন্ত আমাদের টিচারদেরকে পৌঁছে দেব। তো আমরা দেখতে পাচ্ছি সম্মানিত ভিউয়ার্স, আমি প্রথমত বিশেষ করে আমাদের এই স্যারের কাছ থেকে একটু শেষ অনুভূতি, যে আসলে এই ধরনের সময় মনে হয় আর লাইফে আসবে না, সো একটু অনুভূতিটা আমরা জানতে চাচ্ছি। আজকের যেই প্রোগ্রামটা হয়েছে, বিশেষ করে আমাদের সাবেক শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীদের যে অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের প্রোগ্রামটা সফল হয়েছে, সো এতে আপনার অনুভূতি কি, আপনার কাছে কেমন লেগেছে? খুবই আনন্দদায়ক একটা অনুষ্ঠান হয়েছে এবং এই ধরনের অনুষ্ঠান আশা করি সামনের শিক্ষক যারা অবসরে যাবে তাদের বেলাও যেন হয়। অসংখ্য ধন্যবাদ স্যার এবং অনিশেষ কৃতজ্ঞতা। বিশেষ করে আমরা যেটা বলে রাখি যে আমাদের ধলাইতলী তথা চাঁদপুর জেলার ইতিহাসে এই প্রথম কোন স্কুল থেকে 4 জন শিক্ষককে একসাথে বিদায় দেওয়া এবং অত্যন্ত আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে। আমাদের পরবর্তী স্যার আসছেন, স্যার আপনার অনুভূতিটা একটু শেয়ার করেন, কেমন লাগছে? এই বিদায় মুহূর্তে অনেক কষ্ট, সেটা তো স্বাভাবিকই। আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদেরকে ছেড়ে আজকে আমরা চলে যাইতেছি, তারপরেও সকল ছাত্রছাত্রীদের উপস্থিতিতে নিজেকে ধন্য এবং অনেক আনন্দ ঘন মুহূর্তই আমরা অনুভব করছি আজকের দিন। অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক আবেগে আপ্লুত হয়ে গেছে আসলে শেষ সময়। এই পর্যায়ে আমরা সালাম স্যারের কাছে আসি। স্যার আপনার অনুভূতিটা শেয়ার করেন, আসলে কেমন লেগেছে? আসলে সর্বশেষ যে বিদায় দেওয়ার কারণে আমি অত্যন্ত আনন্দিত এবং নিজে গর্বিত বোধ করছি। আশা করি ভবিষ্যতে এইভাবে যদি কোনো শিক্ষক তাদেরকেও যেন তারা এভাবে বিদায় যায়, এই প্রত্যাশা দেখি। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। এই পর্যায়ে আমরা সর্বশেষ আসছি আমাদের কালাম স্যারের কাছে। স্যার আপনার প্রতিষ্ঠাতা শিক্ষক বলে রাখি ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের, স্যারের অনুভূতি শেয়ার করুন। এটা আসলে একদিকে আনন্দের, স্যার হচ্ছে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে আসলে, অন্যদিকে হৃদয় বিদারক। আমার নিজের ত্যাগ স্বীকার করা প্রতিষ্ঠান, আমি চাই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চলুক, সবাই এটার প্রতি দৃষ্টি আকর্ষণ করো, যাকে এটাতে আর একটু আনন্দন করা যায়, উন্নত একটা জীবনে নেওয়া চাই, এটাই আমার কাম্য।
যাক, অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক বেশি আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে, যার জন্য এই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়। তো এই বিদ্যালয়েরই 4 জন শিক্ষক আজকে বিদায় নিতে যাচ্ছে। তো এই পর্যায়ে আমাদের মাঝে আসলে আমাদের এই আজকে সারাদিনের যেই কার্যক্রম পরিচালনার অন্যতম একজন ব্যক্তি আমাদের মিনহাজ হাজি ভাই, ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। সো ভাইজান, আপনার কাছে যেটা জানতে চাবো, আসলে আমাদের যে 4 জন শিক্ষক আজকে বিদায় নিয়ে যাচ্ছে, আমাদেরকে অনেক বেশি পড়িয়েছে, অনেক বেশি শাসন করেছে, অনেক বেশি আদর করেছে, অনেক কিছু আমরা শিখতে পারছি। আমাদের জনতার ইতিহাসে বলা চলে যে অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা রয়েছে এই স্যারদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে। আসলে আপনার অনুভূতি কি আজকে স্যারদেরকে বিদায় দিয়ে, বিষয়টা একটু শেয়ার করেন। আসলে স্যারদেরকে বিদায় দেওয়ার মতো কিছু নাই, আমরা শুধুমাত্র স্যারদের দোয়া নেওয়ার জন্য এখানে হাজির হয়েছি। তো স্যারদেরকে একটা আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিয়ে আমরা দোয়া নিয়েছি, এর বাইরে আসে কিছু না। আমরা স্যারদের কাছ থেকে আগামীতে যেন আরও দোয়া নিতে পারি সেই বিষয়ে আমরা আরও প্রাক্তনরা মিলে কাজ করব। আমার বিশ্বাস প্রাক্তনরা সবাই একসাথে কাজ করবে এবং বিদ্যালয়ের উন্নয়নের জন্য যেই কাজগুলো আমাদের করা দরকার সেগুলো নিয়ে আমরা কাজ করব বিশ্বাস। আর স্যারদের জন্য দোয়া, তারা আগামী জীবনে সুস্থ থাকে, এটি হলো আমাদের কামনা। অসংখ্য ধন্যবাদ ভাইয়ের। এই পর্যায়ে আমরা আসি মুরাদ ভাইয়ের কাছে। ইনশাল্লাহ আমরা একটা অনুষ্ঠান সুন্দরভাবে করছি, আল্লাহ পাকের হাজার শুক্রিয়াবোধ, এবং স্যারদেরকে যে একটা সুন্দরভাবে বিদায় দিচ্ছি, আমাদের অদূর ভবিষ্যতে পরবর্তী জেনারেশন যে সুন্দরভাবে স্যারদেরকে এদেরকে একটা বিদায় দিয়ে দিতে পারে, এটাই আশঙ্কা সাথে। ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ে জন্মলগ্ন থেকে এরকম কোনো অনুষ্ঠান হয় না। ইনশাল্লাহ আমরা পরবর্তী যাই হোক, আমরা আশা করি পরবর্তীতে যারা আসতেছে তারা যেন স্যারদেরকে এইভাবে সুন্দরভাবে বিদায় দিতে পারে, এই দোয়া, প্রত্যাশা এবং ভালোবাসা রয়েছে সবার জন্য। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আসলে আমরা সবাই একদিকে আনন্দ মুখর পরিবেশের মধ্যে রয়েছে, আরেকে সবার ফেসের মধ্যে কান্নার ছাপ দেখা যাচ্ছে, চোখের পানি সবার দেখা যাচ্ছে। আসলে কথায় আছে, বিদায় বেলার ক্লান্তি লগ্নে ভারাক্রান্ত মনে কোন ভাষাতে জানাবো বিদায়, ভাবছি ক্ষণে ক্ষণে। আমাদের স্যার মহোদয়রা সবার কাছ থেকে এইভাবে কুশল বিনিময় করছেন, বিদায় কামনা করছেন। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই স্যাররা গাড়িতে উঠবে এবং স্যারদেরকে আমরা আজকের যে কার্যক্রম বিদায় সংবর্ধনা অনুষ্ঠান, সে অনুষ্ঠানে স্যারদেরকে আমরা সবাই একদম বাড়ি পর্যন্ত রাজকীয়ভাবে আমরা পৌঁছে দেব। সো বলে রাখি, আমাদের এই প্রোগ্রামটা শুরু হয়েছে সকাল 10টা থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমাদের কার্যক্রমগুলো চলমান রয়েছে।